সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার পুরো রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি দেখাবো পাতা শেপের পটল ভাজি। কিভাবে এই পটলটি কাটতে হবে প্রথমে দেখাবো। প্রথমে পটলটি হাঁচড়ে নিতে হবে। পটলের উপরে যে পাতলা আবরণটা থাকে এটা আমরা হাঁচড়ে ফেলে দিব। অনেকে পাতা এই শেপটা আসলে করতে পারেন না, যে কিভাবে আসলে এই পাতাটা শেপ আকারে পটল কাটতে হবে। এই জন্য আমি পটল এই কাটাটাও দেখালাম। ভাজি তো সবাই করতে পারেন, কিন্তু কাটাটাই হলো আসল। পটলগুলো আমি সবগুলো আঁচড়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি দেখাবো যে কিভাবে পটলগুলো কেটে নিতে হবে। প্রথমে এক সাইড কেটে নিতে হবে চিকন চিকন করে, উপর থেকে আপনারা নিচের দিকে নামাবেন। তাহলে দেখবেন যে সুন্দর পাতার মতো শেপ চলে আসছে। প্রথমে এক সাইড করে নিব, তারপর এক সাইড কাটা হয়ে গেলে আরেক সাইড কেটে নিব। খেয়াল রাখতে হবে যেন এক পাশে কেটে নেওয়া হয়ে গেলে যখন আমরা অপর সাইডে ধরব তখন যেন এ পাশের থেকে ও পাশে কেটে না যায়। মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে, তাহলে এটা পাতা শেপে থাকবে, আর না হলে ভেঙে যাবে যদি এ পাশের অংশ কেটে নেওয়ার পর ও পাশে লেগে যায়। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, চিকন চিকন হয়েছে। এখন আমি আবার অপর সাইড কেটে নিলাম। এখানে আমি বলে বোঝাতে পারবো না যে আসলে কিভাবে, আপনারা মন দিয়ে দেখবেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে শিখে নিতে পারবেন। আমি আঙুল দিয়ে চেপে ধরেছি। চেপে ধরলে কি হয় যে কাটাটা সুন্দর হয়, কোনো ছুটে যায় না। এই যে আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য আঙুল সরিয়ে কেটে নিচ্ছি যে কিভাবে ধরতে হবে। তো আপনারা চেষ্টা করবেন আঙুল দিয়ে চেপে চেপে ধরে কেটে নিতে, তাহলে কাটাটা সুন্দর হবে। আমি একটি কেটে নিয়েছি। আমি দেখুন যে কিভাবে কেটে নিয়েছি, এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন পটলটা ভাজি করব তখন একদম পুরো পাতা শেপে চলে আসবে। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকটা আবার কেটে দেখাচ্ছি। তো মনোযোগ সহকারে কাটাটা ভালোভাবে দেখুন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই রেসিপিটি করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। দেখুন আমি আবার আরেকটা কেটে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওটি পেয়ে যান। খেয়াল করে দেখুন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। দেখুন দুপাশ কেটে নিয়েছি, আর মাঝখানে একটু ফাঁকা থাকবে। এপাশ ওপাশ যখন কেটে নেব মাঝখানে দেখবেন একটু ফাঁকা থাকবে, তাহলে পাতার শেপটা সুন্দর হবে, না হলে আপনার খুলে যাবে। এখন আমি দিয়ে দেব
হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর চেষ্টা করবেন সামান্য পরিমাণ তেল দিয়ে নিতে, তাহলে মাখানোর পরে যে পানিটা বের হয় এই পানিটা আর কখনো বের হবে না। আপনারা দিয়ে দেখতে পারেন, উপকারে আসবে। সামান্য পরিমাণ তেল দিবেন। তেল দিয়ে আমরা মাখিয়ে নেব। এটা মেখে 5 মিনিটের মতো রেখে দিবেন, তাহলে এর ভিতরে ঝাল লবণ ঢুকবে। চেষ্টা করবেন তেল দিতে, তাহলে আর পানি বের হবে না। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। আমি তেলটা গরম হয়ে গেছে, তেলে পটলগুলো দিয়ে দিলাম। সবগুলো পটল দেওয়া হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যেন পটলটা সিদ্ধ হয়। এবার আমি পটলগুলো উল্টিয়ে পাল্টে ভেজে নেব। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। পটলগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যখন পটলগুলো ভাজা হয়ে যাবে, পটলগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন দেখুন যে পাতার যে শেপ সেটা সুন্দর করে বোঝা যাবে, যেটা পাতার শেপ করা পটল। ভাজার আগে কিন্তু বোঝা যায়নি, কিন্তু দেখুন যখন ভাজতে শুরু করছি পাতার শেপটাও চলে আসছে। এখন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। আপনারা যে যার মতো পেঁয়াজের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজ দিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কেউ চাইলে ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন, আবার কেউ যদি চান তাহলে মুচমুচে করেও ভেজে নিতে পারেন, যার যার পছন্দ মতো। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন। এই রেসিপিটি অবশ্যই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। দেখুন আমার ভাজিটা শেষ। আল্লাহ হাফেজ। আর হতেই থাকে, কে দেখ। রেকর্ড বন্ধ করো।